বলি, আমার হাজবেন্ড F1 ভিসায় ছিলেন, উনিও ভূমার্কের মাধ্যমে আর কি ভিসা পেয়েছিলেন। উনি হচ্ছে গত বছর মানে 24 এপ্রিলে গিয়েছিলেন। তো আমি হচ্ছে ভাইয়াদের মাধ্যমে আর কি প্রিপারেশন নিয়েছিলাম। আমি ওনাদের প্রি যে সেশন যেটা ছিল কুইজ জিআর গাইডে, ওই সেশনের ক্লাস করতাম রেগুলার। 3টা কোশ্চেন জিজ্ঞেস করার পরই আমি দেখেছি যে উনি পাসপোর্ট হচ্ছে ওনার বক্সে রেখেছেন, আর এরপর আমার ম্যারেজ ডেট যেটা সেটা জিজ্ঞেস করলো। এরপরে উনি আমার ম্যারেজ সার্টিফিকেট চাইলো, সেটা দেওয়ার পরে উনি ম্যারেজ ডেটটা ক্রস ম্যাচ করে তারপর আমাকে আর কি লেটারটা দিয়ে দিল। ওনারা আমাকে অনেক হেল্প করেছে ভাইয়া, যেমন হচ্ছে আমি যতগুলো কোশ্চেন রেডি করেছিলাম বা অ্যান্সার করেছি, প্রতি ক্লাসেই আমাকে বলেছে যে না, এটা একটু ভালো হতে হবে, এই অ্যান্সারটা এভাবে দিলে ভালো হয়, বা ওই অ্যান্সার এভাবে দিলে আরো সুন্দর হয়, বা আরো বললি হচ্ছে ওখানে গিয়ে ডিটেলস দিতে হবে, আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি মোটামুটি 1 মাসের মতো আর কি প্র্যাকটিস করেছিলাম। আমার মনে হয় আমার প্রিপারেশন ভালো ছিল, তা না হলে যে এত বেশি আমি টেনশনে ছিলাম যে বাচ্চাদেরকে নিতে পারিনি, তারপরে ওখানে গিয়ে আমি মোটামুটি সবকিছু বলতে পেরেছি। কারণ আমি কিন্তু ওনাদের মানে পেড স্টুডেন্ট ছিলাম না, আমি ওনাদের রেগুলার যে ফ্রি সেশন সেটা স্টুডেন্টই ছিলাম। কিন্তু তারপরেও আমি একদমই লাস্ট পর্যন্ত মানে আমার বাচ্চাদের যে ভিসা পেয়েছি 22 এপ্রিল, সে পর্যন্ত কিন্তু আমি ওনার হেল্প পেয়েছি। আমার হাজবেন্ড তো মানে সে খুবই সিরিয়াস ছিল, সে মোটামুটি 3-4 মাসের প্রিপারেশন নিয়ে তারপরে গিয়েছিল। তো সে তো আপনাদের সব ক্লাসই করতো, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। মানে আমিও মোটামুটি সব ক্লাসই করেছি একদম। আর সে আমাকে বলতো যে প্রতি ক্লাসেই হচ্ছে মানে মক টেস্ট দিতে হবে। তারপর আপনার কথাও বলতো যে আপনি যে যে ক্লাসে ছিলেন আমি তো সবগুলো দিয়েছি। তারপরে অরণ্য ভাইয়া ছিল, ঐশী আপুর কাছেও আমি মাঝে মাঝে দিয়েছি।